প্রায় বেলা 3:30 মতো বাজে। স্কুল থেকে ফিরে কাজ গুছিয়ে আবার রান্নাঘরে ঢুকলাম। সন্ধেবেলায় একটু বেরোবো, টুকটাক দরকার রয়েছে। সেই মতোই ভাবলাম রাতের রান্নাটা তড়িঘড়ি গুছিয়ে রেখে যাই। রান্নাঘরের এই ছোটোখাটো জিনিসগুলো যে কী ভীষণ দরকারি সময় বিশেষে, সেটা সত্যিই মালুম পড়ে। ডিমগুলো ঝটপট সেদ্ধ করে নিই। এটা হতে হতে সবজিপাতিগুলো কেটে মশলাটা পেটে পুটে গুছিয়ে নিই। এই তো বড়জোর 10-15 মিনিট মতো লাগবে। কিন্তু মনে হচ্ছে মেশিনটায় কিছু একটা সমস্যা হয়েছে যেন। সুইচ দিচ্ছি, আবার বন্ধ হয়ে যাচ্ছে। এই নিয়ে 3-4 দফা এরকম হলো। এখন তো আর চলছেই না। ইস, খারাপই হয়ে গেল বোধহয় গো। তবে খুব একটা যে দামি তা না, সামান্য মূল্য দিয়ে কেনা হয়েছিল মাত্র। যাই হোক, প্রায় 3-4 বছর তো জিনিসটা চললো। দরকারের সময় বেশ কাজে লাগতো গো। যা, এই ডিমটা মনে হয় ঠিকঠাক সেদ্ধ হয়নি, কিংবা একটু কম সেদ্ধ হয়েছে। খোসা ছাড়াতে গিয়ে খানিকটা অংশ উঠেই চলে এলো। যাক, ওটা আমি খেয়ে নেবো খন। লেহ লাদাখ থেকে ফিরে মনটা বেশ ভারাক্রান্ত। কিছুতেই যেন মাইন্ডটা সুইচই করতে পারছি না। কখনো মনে হয় কারোর সঙ্গে খুব গল্প করি, পরের মুহূর্তে মনে হয় থাক, চুপচাপ থাকাটাই ভালো। আসলে যে জার্নিটার মধ্যে দিয়ে গেছি, এটা হয়তো সবাই বুঝবে না। চোখের সামনে যেন রিপিট টেলিকাস্টের মতো সেই সব দৃশ্যপটগুলি বারে বারে ভেসে আসছে। স্কুলে যাচ্ছি, সব টিচাররাই জিজ্ঞেস করছে কীরকম অভিজ্ঞতা হলো, কী এক্সপিরিয়েন্স। কিন্তু এই যে কিছুতেই বলে বর্ণনা করতে পারবো না, ওদেরকেও সে কথাই বলছি। ইস, মনে হচ্ছে যদি আরও কিছুদিন সময় পাওয়া যেত। স্পেশালি ব্যাঙ্গাল লেকের জার্নিটা যে কী ভীষণ রিমার্কেবল, মানে সত্যি এই ভাষায় ব্যক্ত করার মতো শব্দচয়ন আমার কাছে নেই অন্তত। যাকে চলো, রান্নাটা তড়িঘড়ি গুছিয়ে নিই। সামান্য নুন, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমগুলোকে ভালো করে মাখিয়ে নিয়ে খুব হালকা আছে ভেজে তুলে নিচ্ছি। একই তেলের মধ্যে গোটা গরম মশলা খানিকটা ক্রাশ করে নিয়েছিলাম, আর সেই সঙ্গে সাদা জিরে ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নেব। সামান্য একটু নুন দিয়ে দিলাম, তবে তাড়াতাড়ি সাঁতলে যাবে। মোটামুটি হয়ে গেছে। এই মশলাটা এবার দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই মশলার মধ্যে অবশ্য একটা বড় টমেটো, একটা পেঁয়াজ আর সেই সঙ্গে খানিকটা আদা দিয়েছি। আর এইবার এক এক করে আমাদের যা রোজকার মশলাপাতি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সেই সঙ্গে তোমরা সামান্য মাত্র ধনে জিরে গুঁড়ো দিও। জেনারেলি পেঁয়াজ টেয়াজ দিলে পরে ধনে জিরে গুঁড়োটা আমি অ্যাভয়েডই করি। একটু টক দইও দেবো, যাতে রঙটাও দেখতে সুন্দর হয় আর খেতেও টেস্টি হয়। একটুখানি পারলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিও, রঙটা বেশ হবে। বেড়াতে গিয়ে এত সুন্দর সুন্দর রান্না খেয়েছি, আর 4 বেলাই নিত্য নতুন খাবার, জানো তো, সেই টেস্ট যেন আজও মুখে লেগে রয়েছে। তবে মাঝে মাঝে মনে হয় যদি ফ্যামিলির সঙ্গে যেতাম, লোকাল কাশ্মীরি যেই সব ডিশগুলো ছিল একটু ট্রাই করতে পারতাম। আমি তো এখন থেকেই হিরককে জোরাজুরি শুরু করেছি যে এইবার যখন যাব 4 জনেই যাব। আর আমার ননদরাও যদি যায়, টক দই দিয়ে কষানোর সময় গ্যাসটা একদম সিমে করে নিও, নাহলে পরে টক দইটা কেটে গেলে পরে রান্নাটা দেখতেও বাজে হয়ে যায়। একটু ভালো করে ফুটে উঠলে পরে নামিয়ে নেব। আন্দাজ মতো নুন আর চিনিটাও দিয়ে দিলাম। মনে তো হচ্ছে ভালোই হয়েছে। এখন দেখি রাত্রিবেলা তারা সব খেয়ে বলুক। রায়রিতির জন্যে গরম গরম আটার পরোটা করে দেবো। আর আমার তো ভাত রয়েছেই, তবে হিরকের তো এইসব খাওয়া একদম নইব চ। ওর জন্যে ওই সবজিপাতি দিয়ে খিচুড়ি করা আছে, ওইটাই খেয়ে নেবে। সাথে একটা ডিমের অমলেট করে দেবো ভাবছি। যদিও বা হিরকের জন্য এখন যাই রান্নাবান্না করি, সবই একদমই তেল ছাড়া। বেশিরভাগ ক্ষেত্রে আমরা সেটাই খেয়ে নিই। কড়াইশুঁটিগুলো একটু সামান্য সেদ্ধ হয়ে গেলে পরে নামিয়ে নেব। ফ্রোজেন কড়াইশুঁটি তো রান্নায় ব্যবহার করার কিছুক্ষণ আগে থেকে সামান্য জলে ভিজিয়ে রাখি, বেশ ঝটপট সেদ্ধ হয়ে যায়। রান্নাটা একটু চেখে দেখলাম মোটামুটি ভালোই হয়েছে। ওপর থেকে একটু ঘি দিয়ে দিই। গত ব্লগে তোমাদেরকে বলছিলাম না, হিরক 1 প্যাকেট মুখরোচক চানাচুর, আমসত্ত্ব আর ঝর্ণা ঘি আনতে দিয়েছে। সে যে কবে আসবে অধীর আগ্রহে অপেক্ষা করছি। এইসব করতে করতেই দেখো না, প্রায় বিকেল 5টা মতো বাজতে যায়। এই এখন সন্ধে টন্ধে দিয়ে বেরোনোর তোড়জোড়। তবে তার আগে সামান্য একটা কাজ রয়েছে। এই সেন্টার টেবিলের সজ্জাটা একটু বদলাবো, বড্ড একঘেয়ে হয়ে গেছে যেন। যদিও বা একটা ভালো কাচের টেবিল কেনার ইচ্ছা রয়েছে, সে এখন কতদিনে কি হয়। যাকে ততক্ষণে
একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি এখন। এই ট্রেটা তোমরা হয়তো অনেকেই দেখেছো, মাঝে সাঝে রান্নাঘরে ব্যবহার করি, বেশিরভাগ ক্ষেত্রে পড়েই থাকে। তাই ভাবলাম এখানে একটু সুন্দর করে ধুয়ে মুছে সাজিয়ে রাখি। এই একটা ধূপদানি অনেক দিন আগে কিনেছিলাম, সেই থেকে রাখাই রয়েছে। জিনিসটা দেখতে কিন্তু ভারী সুন্দর, দাম যে খুব একটা বেশি তা নয়। তবে তোমরা যারা আমার ভ্লগ দেখো তারা তো মোটামুটি একটা ধারণা করতেই পারো যেসব জিনিসগুলো আমি কিনি সবই খুবই সামান্য অঙ্কের মধ্যে। কি সুন্দর একটা ছোট্ট থ্যাংক ইউ কার্ড, খুব ভালো লাগে এই জিনিসগুলো, জানো তো, একটা কার্টেসি, গ্র্যাটিটিউড। এর পাশেই এই রিড ডিফিউজার স্ট্যান্ডটা সাজিয়ে রাখবো। এইগুলো রিড বা ফাঁপা কাঠি, আর এই পটটা সিরামিকের। এর মধ্যে এসেনশিয়াল অয়েলটা ঢেলে রাখলে পরে বেশ সুন্দর গন্ধ আসে। আর সেই সঙ্গে রয়েছে ছোট্ট ছোট্ট কালারফুল ক্যান্ডেল, যদিও বা নর্মাল ক্যান্ডেল, সেন্টেড নয়। সাজিয়ে রাখি। এগুলো তো পড়েই ছিল, সামনেও 3-4টে দিয়ে দিলাম। এই ছিল আমার সেন্টার টেবিলের ছোট্ট মেকওভার। অবশ্যই জানিও কেমন লাগলো। আবার পরে দেখা হবে। টাটা।